আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি ইরান সরকারের, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সংযুক্ত আরব আমিরাতে এবার হামলার হুমকি দিয়েছে ইরান। আবুধাবির যুবরাজ ও আমিরাতে ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদ এর সঙ্গে সরাসরি যোগাযোগ করে এ ব্যাপারে নির্দেশের অবস্থান জানিয়ে দিয়েছে তেহরান। গত সপ্তাহে অ্যামবিজেড এর সঙ্গে ইরানি কর্তৃপক্ষের যোগাযোগ করা হয়েছে বলে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে। আমিরাতের উচ্চ পর্যায়ের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে আমিরাতে হামলা চালাবে তেহরান। দেশের পারমাণবিক কর্মসূচি স্থপতি মাহসেন ফারাখদিয়াজারে হত্যাকাণ্ডের পর থেকে এমনিতে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরান। এর মধ্যে ইরাক সিরিয়া সীমান্তে বিমান হামলা চালিয়ে দেশটির একজন কমান্ডারকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রে বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফারাখদিয়াজারের হত্যাকাণ্ডের পর এবার মার্কিন হামলা আশঙ্কা করছে ইরান। দেশটির সংখ্যা 20 জানুয়ারি ম্যাচ শেষের আগেই ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প। সূত্রে বরাদ দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের কাছ থেকে সরাসরি হুমকি পেয়েছে অ্যামবিজেড। এক্ষেত্রে কোনো প্রক্সি ব্যবহার করা হয়নি। ইরান অ্যামবিজেডকে সাফ জানিয়ে দিয়েছে, ফারাখদিয়াকে হত্যাকাণ্ডের জন্য আপনাকেই দায়ী করব। ইরান থেকে আমিরাতের দূরত্ব মাত্র 70 কিলোমিটার। দীর্ঘদিনের অবস্থান বদল ঘটিয়ে 2020 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমিরাত। এই ঘটনায় ক্ষুব্ধ হয় তুরস্ক এবং ইরানের মতো দেশগুলো। দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মাহসেন ফারাখদিয়াজারের হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। আসলে ঘটনা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে চায় আর ইরানে হামলা করতেও পারবে, কিন্তু সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি তাদের নিজেদের দেশের মাটি থেকে ইরানে হামলা করতে পারবে না। সেই সুযোগ তাদের নেই। তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের বিভিন্ন ঘাঁটি থেকে এই হামলাটি চালাতে হবে। আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো রয়েছে আরব আমিরাত, কাতার এবং ইরাকে। আর এর জন্য ইরান সরকার সরাসরি বলেই দিয়েছে যে আমিরাত থেকে যদি কোনো প্রকার হামলা চালানো হয় তাহলে সরাসরি আমিরাতে হামলা চালাতে ইরান কর্তৃপক্ষ একটু বাদবে না। তবে দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ আদৌ কি ইরানে হামলা করে কিনা। আর যদি হামলা করেই বসে তাহলে ইরান কর্তৃপক্ষ পাল্টা উত্তরে আদৌ কি আরব আমিরাতে হামলা চালাবে কি চালাবে না। খবরটি আমাদের আরব আমিরাত প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।